এই মুহূর্তে ঘূর্ণিঝড় যশ ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর হয়ে উঠেছে এবং যার ফলে সরাসরি এবারে দুই বাংলা মানে গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশকে ধ্বংস করতে এগিয়ে আসছে মারাত্মক শক্তিশালী ঘূর্ণিঝড় যশ। এবং যার কারণে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের সাথে সাথে আইএমডি আবহাওয়া দপ্তর, দুই আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু তড়িঘড়ি একটা ভয়াবহ সতর্কতা জারি করে দেওয়া হয়েছে। এছাড়াও বন্ধুরা ইন্ডিয়ান স্যাটেলাইট, বন্ধুরা ভারতীয় উপগ্রহ থেকে একটা 3D চিত্র বের করে এসেছে এবং যেটাতে কিন্তু সরাসরি দেখিয়ে দিচ্ছে যে ঘূর্ণিঝড় যশটা কতটা বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে এবং সেই স্যাটেলাইটের ছবিটাও কিন্তু আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেবো। এবং এর সাথে সাথে আইএমডি আবহাওয়া দপ্তরের তরফ থেকে কোন কোন সতর্কতা জানানো হয়েছে, কোন কোন জেলাতে ভয়াবহ প্রভাব হতে পারে, কোন কোন এলাকাতে ভারী বৃষ্টি হতে পারে, কোন কোন এলাকাতে ভয়াবহ ঝড় হতে পারে, কত কিলোমিটার গতিতে ঝড় আসতে পারে, সেটা সরাসরি কিন্তু আইএমডি আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। তো বন্ধুরা এটাই কিন্তু অফিসিয়াল আপডেট, কাজেই আপনি কিন্তু একদমই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন, কারণ আপনারা সকলেই জানেন যে অর্ধেক জ্ঞান খুবই বিপজ্জনক হতে পারে। কাজেই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি এক্ষুনি অন করে রাখবেন, কারণ ঘূর্ণিঝড় যশ সম্পর্কে প্রতিটা মুহূর্তের কোনায় কোনায় আপডেট কিন্তু আমি আপনাদের কাছে অফিসিয়ালিভাবে জানিয়ে দেবো। এবং এর সাথে সাথে বন্ধুরা লাইভ ট্র্যাকের মাধ্যমে কিন্তু প্রতিদিন এই ঘূর্ণিঝড় যশের আপডেট আসতে থাকবে। কাজে এইটাই কিন্তু সঠিক সময় আমাদের চ্যানেলটিকে পাশে রাখার, আমি আপনার পাশে রয়েছি। আপনি যদি আমার পাশে থাকতে চান তাহলে এইটুকু একখানা ছোট কাজ তো বিনামূল্যে করতেই পারেন। তো বন্ধুরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে এখানে স্পেশাল মেসেজ দিয়ে দেওয়া হয়েছে এবং এই স্পেশাল মেসেজটাই কিন্তু দুই বাঙালিদের জন্য, গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশবাসীদের জন্য কিন্তু একটা স্পেশাল মেসেজ দিয়ে দিয়েছে। এবং এই স্পেশাল মেসেজের সাবজেক্টটাই কিন্তু জানিয়ে দিয়েছে যে এ লো প্রেশার এরিয়া ফর্মড ওভার ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ আন্দামান সি টুডে 22nd May and its intensification into a cyclonic storm by 24th May। বন্ধুরা এখানে জানিয়ে দিয়েছে যে একটা নিম্নচাপ কিন্তু ভয়াবহ রূপ নিয়েছে, যেটা কিন্তু পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এই মুহূর্তে অবস্থান করে রয়েছে। এবং এর সাথে সাথে বন্ধুরা উত্তর আন্দামান সাগরেও কিন্তু সেটা এই মুহূর্তে একটা ভয়াবহ কিন্তু নিম্নচাপের রূপ আজকে দিনকেই কিন্তু নিয়ে নেবে। রাত 12টার মধ্যে কিন্তু একটা ভয়াবহ রূপ নিয়ে নেবে এবং তারপরে বন্ধুরা এটা আরও বেশি শক্তিশালী থেকে আরও ভয়ঙ্কর শক্তিশালী ভয়াবহ ঘূর্ণিঝড়ে কিন্তু 24 তারিখে একখানা স্টর্মের রূপরেখা কিন্তু গোটা বঙ্গবাসী দেখতে চলেছে। এবং এছাড়া বন্ধুরা নিচের দিকে একখানা কথা লিখে দিয়েছে যে লো প্রেশার এরিয়া হ্যাজ ফর্মড বাই ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল, মানে একই রকম কথা এখানে জানিয়ে দিয়েছে। এবং এটা কিন্তু বলছে যে সকালবেলা 8:30টার মধ্যেই কিন্তু এই ভয়াবহ ঘূর্ণিঝড়টা কিন্তু তৈরি হয়ে যাবে। এখানে আরও বলছে যে ইট ইজ ভেরি লাইকলি টু কনসেন্ট্রেট ইনটু এ ডিপ্রেশন ওভার ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল বাই টুমোরো 23rd May। বন্ধুরা এখানে বলে দিচ্ছে যে 24 ঘন্টার মধ্যে মানে 23শে মের মধ্যে এটা আরও বেশি কিন্তু ঘনীভূত হতে থাকবে, এটা আরও বেশি ভয়ঙ্কর কিন্তু নিম্নচাপে পরিণত হবে। প্রথমে কিন্তু নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণাবর্তটা এবং তারপরে বন্ধুরা 24 তারিখে সেটা কিন্তু সাইক্লোনিক স্টর্ম মানে কিন্তু ভয়াবহ শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস রূপে কিন্তু পরিণত হয়ে যাবে, ইয়াস কিংবা যশ রূপে কিন্তু এটা পরিণত হয়ে যাবে। এবং আপনারা সকলেই জানেন যে ইয়াস কিংবা যশ নামটা কিন্তু দিয়েছে ওমান নামের দেশটি। শুধু তাই নয় বন্ধুরা, যে 24 তারিখের পরে ঘূর্ণিঝড়টা শান্ত হয়ে যাবে, সেটা কিন্তু আরও ভয়ঙ্করভাবে কিন্তু পরিণত হয়ে যাবে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভেরি সেভিয়ার সাইক্লোনিক স্টর্ম বাই ডিউরিং দ্য সাবসিকুয়েন্ট বেঙ্গল নিয়ার ওয়েস্ট বেঙ্গল। বন্ধুরা এখানে কিন্তু বলে দিচ্ছে পশ্চিমবঙ্গের কাছে, এটা কিন্তু কখনোই বলেনি যে এটা যে হচ্ছে ওড়িশার কাছে, যেটা কিন্তু বলেনি, এটা কিন্তু বলে দিয়েছে যে পশ্চিমবঙ্গের কাছে এবং অ্যাডজয়নিং নর্থ ওড়িশা এবং বাংলাদেশ, মানে কিন্তু বন্ধুরা যে সরাসরি গোটা পশ্চিমবঙ্গে কিন্তু এটার কেন্দ্রবিন্দু হতে চলেছে, অর্থাৎ যশের কেন্দ্রবিন্দু কিন্তু গোটা পশ্চিমবঙ্গে আসতে চলেছে। পশ্চিমবঙ্গের দিকে মুখ করে, সুন্দরবন উপকূলের দিকে মুখ করে কিন্তু সজোরে আঘাত করবে এই ঘূর্ণিঝড় যশ। এবং তার পার্শ্ববর্তী যে এলাকাগুলো পড়ছে, যেমন ওড়িশার বেশ কিছু অঞ্চল পড়ছে, ওড়িশার ভুবনেশ্বরের আশেপাশে অঞ্চলগুলো পড়ে যাবে। এবং এর সাথে বন্ধুরা বাংলাদেশেরও কিন্তু বেশ কিছুটা অঞ্চল প্রভাবিত হতে চলেছে এবং 26 তারিখ নাগাদ সেটা কিন্তু ভয়াবহ, মানে 26 তারিখ সকালবেলা নাগাদ কিন্তু সেটা ভয়াবহ ঘূর্ণিঝড় রূপে গোটা পশ্চিমবঙ্গের বুকে কিন্তু আছড়ে পড়তে চলেছে। এবং যার সাথে সাথে বন্ধুরা ওয়ার্নিং দিয়ে দিচ্ছে, মানে সতর্কতা কিন্তু জারি করে দিচ্ছে, যেটা আপনাদেরকে বললাম যে রেইনফল মানে বৃষ্টিপাতের একটা সতর্কতা এই মুহূর্তে জারি করে দিয়েছে। এবং আন্দামান নিকোবরে এই মুহূর্তে কিন্তু ভয়াবহ বৃষ্টিপাত চলছে, আন্দামানে কিন্তু এই মুহূর্তে ঝড়ের প্রকোপ শুরু হয়ে গিয়েছে, যেটা একটা হালকা মাঝারি ঝড়ই পড়বে। পশ্চিমবঙ্গের মতন কিন্তু অতটা ভয়ঙ্কর ঝড় এই মুহূর্তে হবে না, সেটা আমরা দেখতে পাচ্ছেন যে 22 তারিখ 23 তারিখের মধ্যে আন্দামান উপকূলে কিন্তু একটা হালকা থেকে মাঝারি ঝড় আসতে চলেছে, ঝড়ের সাথে বৃষ্টিপাতও ঘটবে। এবং তারপরে বন্ধুরা
দেখতে পাচ্ছেন সরাসরি যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, গঙ্গাত্রিক ওয়েস্ট বেঙ্গল মানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে অঞ্চলগুলো রয়েছে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে লাইট টু মডারেট রেনফল অ্যাট মোস্ট প্লেসেস উইথ এ ভেরি হেভি ফলস অ্যাট আইসোলেটেড প্লেসেস ভেরি লাইকলি টু কমেন্স ওভার কোস্টাল ডিস্ট্রিক্ট ফ্রম 25 মে। এখানে বলে দিচ্ছে যে 24 তারিখের পরে 25 তারিখে যে কোস্টাল মানে উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে তার মধ্যে পড়ছে দীঘা পড়ছে, হলদিয়া পড়ছে, এই সমস্ত উপকূলবর্তী পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বহু জেলা রয়েছে। আমরা লাইভ আপডেটে কিন্তু সেই বিষয়টা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম এবং আইএমডি আবহাওয়া দপ্তরে কিন্তু সেটাই বলছে। শুধু তাই নয় বন্ধুরা, এখানে কিন্তু আরও লিখে দিয়েছে যে সিগনিফিক্যান্ট ইনক্রিজ ইন স্পার্শিয়াল এক্সটেনশন অ্যান্ড ইন্টেন্সিফাই দ্য সাবসিকুয়েন্ট, মানে কি বন্ধুরা ঝড়ের যে কেন্দ্রবিন্দু সেটা কিন্তু পশ্চিমবঙ্গে আঘাত করার পরে কিন্তু সেটা ছড়াতে আরম্ভ করে দেবে, মানে কিন্তু বন্ধুরা 25 তারিখের পরে কিন্তু সেটা আরও বেশি কিন্তু বিশালাকার রূপ ধারণ করবে। তার ফলে কিন্তু বন্ধুরা পশ্চিমবঙ্গের দিকে তো মূল কেন্দ্রবিন্দু থাকবেই, তার পাশে যে উড়িষ্যা রয়েছে এবং তার পাশে পশ্চিমবঙ্গের পাশে ডান পাশে যে বাংলাদেশ রয়েছে সেখানেও কিন্তু একটা ভয়াবহ প্রভাব পড়তে চলেছে। এছাড়াও বন্ধুরা এখানে জানিয়ে দিয়েছে যে 25 তারিখে লাইট টু মডারেট রেনফল অ্যাট মোস্ট প্লেসেস উইথ এ ভেরি হেভি টু ভেরি হেভি, মানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু বেশ কিছু এলাকাতে হতে চলেছে। এটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মূলত পুরুলিয়া বাঁকুড়া দিয়ে কিন্তু হবে এবং তার আগে উপকূলবর্তী বিভিন্ন অঞ্চলে কিন্তু 26 তারিখের মধ্যে একটা ভয়াবহ প্রকোপ কিন্তু পড়তে চলেছে, দুই বাঙালি কিন্তু সেটা দেখতে চলেছে। এছাড়া বন্ধুরা এখানে দিয়েছে যে সাব হিমালয় ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, মানে কিন্তু হিমালয়ান যে জেলাগুলো রয়েছে এছাড়াও সিকিম যে রয়েছে সেখানে কিন্তু একটা ভয়াবহ প্রভাব কিন্তু পড়বে। এখানে বলে দিয়েছে যে লাইট টু মডারেট রেনফল অ্যাট মোস্ট প্লেসেস উইথ এ ভেরি হেভি টু ভেরি হেভি ফলস ইন আইসোলেটেড প্লেসেস লাইকলি টু 26 মে, মানে 26 তারিখ কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলো ছাড়াও সেটা কিন্তু উত্তরবঙ্গের দিকে কিন্তু এগোতে থাকবে, অর্থাৎ আলিপুরদুয়ার এছাড়া বন্ধুরা দার্জিলিং জলপাইগুড়ির দিকেও কিন্তু একটা হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপরদিকে বন্ধুরা উড়িষ্যার ক্ষেত্রেও কিন্তু একটা সতর্কবার্তা দিয়ে দিয়েছে যে 25 তারিখ উড়িষ্যার দিকে এবং 26 তারিখের ক্ষেত্রেও কিন্তু উড়িষ্যার দিকে একটা হালকা মাঝারি ঝড়ের সৃষ্টি হবে। এবং নিচের দিকে আপনি যদি খেয়াল করে থাকেন একটা স্পেশাল কিন্তু নোট দিয়ে দিয়েছে, মানে বৃষ্টিপাতের যে পরিমাণটা সেটা কিন্তু বলে দিয়েছে যে মেনি প্লেসেস কিন্তু মানে যদি অনেকগুলো জেলাগুলো হয় তার মানে কিন্তু সেটা 51 থেকে 75% এবং সব থেকে বেশি কিন্তু হতে পারে 76 থেকে 100% মধ্যে সব থেকে বেশি হতে পারে। অপরদিকে বন্ধুরা ভারী বৃষ্টিপাত আমরা কাকে বলবে সেটাও কিন্তু এখানে ডিনোট করে দিয়েছে যে 64 থেকে যদি আমরা 115 মিলিমিটার যদি দেখে ফেলি, যদি বৃষ্টিপাতের পরিমাণে লাইভ আপডেটে যদি আমরা দেখতে পাই যে 64.5 থেকে 115.5 মিলিমিটার যদি দেখি তাহলে কিন্তু সেটাকে আমরা বলবো ভারী বৃষ্টিপাত। আর যদি অতি ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাত কাকে বলবো, তখন যদি হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণটা 115 থেকে 204 মিলিমিটারের মধ্যে হয়ে যায় তখন তাকে আমরা বলে দেবো অতি ভারী বৃষ্টিপাত। এবং সব থেকে ভয়ঙ্কর যে ভারী বৃষ্টিপাতটা কাকে বলবো, যখন বৃষ্টিপাতের পরিমাণটা 204.5 মিলিমিটার থেকেও যদি বেশি ভয়ঙ্কর হয়ে যায় তখন তাকে আমরা বলে দেবো মারাত্মক অতি ভারী বৃষ্টিপাত, সেটা কিন্তু তখন আমরা বলে দেবো। এবং আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে এই যে হচ্ছে ঘূর্ণিঝড় যশ এবং তার যে সেন্টার পয়েন্টে যে মারাত্মক বৃষ্টিপাতের পরিমাণটা সেটা কিন্তু আমরা দেখেছিলাম যে 700 মিলিমিটার। হ্যাঁ বন্ধুরা 204 মিলিমিটারের 3 গুণ একটা ভারী বৃষ্টিপাতের যে বলয় সেটা কিন্তু ধেয়ে আসছে পশ্চিমবঙ্গের দিকে। একটা মারাত্মক যে ভারী বৃষ্টিপাত হতে চলেছে সেটা কিন্তু আপনারা সকলেই জানেন এবং 204 মিলিমিটার থেকেও কিন্তু সেটা ছাড়িয়ে ফেলবে উত্তরবঙ্গের দিকে এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকাতে কিন্তু আমি অলরেডি জানিয়ে দিয়েছিলাম যে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু প্রচণ্ড হতে পারে, মানে আগামী 10 দিনের মধ্যে টোটাল বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু সমস্ত জেলাতে প্রায় সমস্ত জেলাতে 204 মিলিমিটারকে ক্রস করে ফেলবে। এটা কিন্তু আমি জানিয়ে দিয়েছিলাম এবং ওই ভিডিওটার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে পারলে দিয়ে দেবো। অপরদিকে বন্ধুরা এখানে জানিয়ে দিচ্ছে যে উইন্ড ওয়ার্নিং, মানে কতটা গতিবেগে ঝড় আসতে পারে, কতটা ভয়ঙ্কর ঝড় হতে পারে, ঝড়ের গতিবেগটা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা কিন্তু জানিয়ে দিয়েছে এই উইন্ড ওয়ার্নিংয়ের ক্ষেত্রে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্কোয়ালি উইন্ড মানে কিন্তু হালকা থেকে মাঝারি ঝড় আসতে পারে, সেটা কিন্তু 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ঝড় আসতে পারে এবং সেটা কিন্তু 70 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে। এবং এটা আমরা দেখতে পাচ্ছি যে অ্যারাউন্ড আন্দামান নিকোবরের ক্ষেত্রে মানে আপাততভাবে যেটা দেখাচ্ছে প্রথম থেকে যে 22 তারিখ নাগাদ আন্দামান নিকোবরে সেই ঝড়ের গতিবেগটা প্রায় 70 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছে যেতে পারে এবং তারপরে কিন্তু ইট ইজ ভেরি লাইকলি টু ইনক্রিজ বিকামিং 50 to 65 মিলিমিটার অ্যান্ড গোস্টিং
blowing the 75 কিলোমিটার প্রতি ঘন্টা in east central Bay of Bengal and adjoining North Andaman Sea। এখানে বলে দিয়েছে যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঝড়ের গতিবেগটা কিন্তু ভয়াবহভাবে 75 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত 23 তারিখের দিনকে সকালবেলাতে হতে পারে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু উপকূলবর্তী যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে দীঘা, হলদিয়া, এই সমস্ত অঞ্চলের বাসীরাও কিন্তু বেশ ভালোভাবে টের পেতে থাকবে। তো বন্ধুরা এখানে কিন্তু বলে দিয়েছে যে একটা ভয়াবহভাবে কিন্তু প্রায় 65 থেকে 75 কিলোমিটার পর্যন্ত গতিবেগটা পৌঁছে যেতে পারে এবং মারাত্মক পরিমাণে কিন্তু বি অফ বেঙ্গল মানে কিন্তু বঙ্গোপসাগরে গতিবেগটা এই রকম ভয়াবহ গতিবেগ নিয়ে 24 তারিখ সকালবেলার সময় কিন্তু সেটা পৌঁছে যাবে এবং 25 তারিখ পর্যন্ত কিন্তু সেই যে গ্র্যাজুয়ালি মানে কিন্তু এই যে গতিবেগটা সেটা কিন্তু 75 থেকে 80 কিংবা 85, এখানে কিন্তু সেটাও বলে দিয়েছে যে 65 টু 75-এর মধ্যে মানে 65 থেকে 75 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত ঝড়টা যেতে পারে এবং সাথে সাথে বন্ধুরা 85 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে কিন্তু ভয়াবহ ঝড়ের প্রভাবটা থাকবে 25 তারিখ পর্যন্ত। এবং বন্ধুরা সেকেন্ড প্যারাতে যেটা বলেছে যে স্কোয়ালি উইন্ড স্পিড রিচিং 40 to 50 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড গাস্টিং টু 60 কিলোমিটার পার আওয়ার ইট ইজ ভেরি লাইকলি টু প্রিভেল ওভার নর্থ বে অফ বেঙ্গল অ্যান্ড অ্যালং ওড়িশা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড বাংলাদেশ কোস্ট ফ্রম 24th মে ইভিনিং। এখানে বলে দিচ্ছে যে 24শে মে রাত্রিবেলার মধ্যে এই ঘূর্ণিঝড়ের গতিবেগটা কিন্তু প্রায়শ বাড়বে। প্রথমে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা হবে, তারপরে বন্ধুরা 60 কিলোমিটার প্রতি ঘন্টা যাবে এবং তারপরে 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছে যাবে, তবে 60 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত 24 তারিখ রাত্রিবেলা পর্যন্ত থাকবে এবং তারপরে বন্ধুরা 25 তারিখ রাত্রিবেলা আসতে না আসতেই সেই ঘূর্ণিঝড়ের গতিবেগটা প্রথমে কিন্তু সকালবেলার দিকে মানে 25 তারিখ সকালবেলার দিকে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা থাকবে, তারপরে বন্ধুরা 70 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত কিন্তু 25 তারিখ রাত্রিবেলার দিকে গতিবেগটা পৌঁছে যাবে। এখানে আরও বলেছে যে ইট উড ফার্দার ইনক্রিজ বিকামিং দ্য গেল মানে মারাত্মক ঘূর্ণিঝড় আসতে চলেছে, যেটার গতিবেগ প্রথমে থাকবে 60 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা এবং তারপরে বন্ধুরা ভয়াবহভাবে কিন্তু কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাতে 80 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত 26 তারিখ নাগাদ সেটা কিন্তু পৌঁছাবে। 26 তারিখ মোটামুটি কিন্তু রাত্রিবেলা নাগাদ সেটা কিন্তু পৌঁছাবে। এখানে আরও বলেছে যে এই গতিবেগটা কিন্তু পুরোপুরিভাবে বজায় থাকবে পশ্চিমবঙ্গের দিকে এবং তার পার্শ্ববর্তী উড়িষ্যা এবং বাংলাদেশের দিকে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গতিবেগটা কিন্তু আরও ভয়ঙ্কর হতে পারে। এখানে আরও বলেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম সর্বশেষ লাইনে বলে দিচ্ছে যে ইট উড গ্র্যাজুয়ালি ইনক্রিজ ফার্দার মানে আরও কিন্তু ভয়াবহভাবে বাড়বে এবং সেখানে বলে দিচ্ছে যে 90 থেকে 100 কিলোমিটার পর্যন্ত কিন্তু প্রথমে মানে 26 তারিখ সকালবেলা নাগাদ 90 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত থাকবে এবং সেটা সন্ধ্যেবেলা আসতে না আসতে ঝড়ে গতিবেগটা 110 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে। দেখতে পাচ্ছেন বন্ধুরা 110 কিলোমিটার পর্যন্ত কিন্তু ভয়াবহভাবে কিন্তু বেড়ে যেতে পারে 26 তারিখ রাত্রিবেলা নাগাদ এবং 26 তারিখ পর্যন্ত কিন্তু আমরা ওয়ার্নিংটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং যেটা আমরা দেখতে পাচ্ছি যে সি কন্ডিশন মানে কিন্তু সমুদ্রের যে অবস্থা রয়েছে সেটা কিন্তু এই মুহূর্তে উত্তাল পরিস্থিতিতে রয়েছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি ফিশারম্যানদের মানে মৎস্যজীবীদের কিন্তু একটা সতর্কতাও জারি করে দিয়েছে, এখানটায় সতর্কতাও কিন্তু জারি করে দিয়েছে। এবং বন্ধুরা সর্বশেষ আপডেটে যেটা আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে ভারতীয় যে উপগ্রহ চিত্র ইনস্যাট স্যাটেলাইট থেকে 3D ইমেজ দেখতে পাচ্ছেন বন্ধুরা 3D ইমেজ কিন্তু নিয়ে নেওয়া হয়েছে এই ঘূর্ণিঝড় যশের এবং এখানে কিন্তু দেখাতে চলেছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে লো প্রেশার এরিয়া একটা কিন্তু ভয়াবহ নিম্নচাপ কিন্তু এইখানে অবস্থান করেছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ভয়াবহ ঘূর্ণিঝড় কিন্তু এখানে অবস্থান করেছে, যেটা ঘূর্ণিঝড় যশ রূপে পরিণত হতে পারে এবং এটা কিন্তু একটা উপগ্রহ চিত্র যেটা ভারতীয় উপগ্রহ থেকে সরাসরি তোলা। আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়টা কতটা বেশি ভয়ঙ্কর হতে পারে এবং এইখানে বন্ধুরা রয়েছে পশ্চিমবঙ্গ রয়েছে এই দিকটাতে এবং এখানে রয়েছে বাংলাদেশ এবং এই জায়গাটা রয়েছে কিন্তু উড়িষ্যা। দেখতে পাচ্ছেন এখানে ইস্ট সেন্টার মানে কিন্তু পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটা মারাত্মক ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে গেছে। এটাই হলো তার অফিসিয়াল একদম ইনস্যাট স্যাটেলাইট থেকে ভারতীয় উপগ্রহ থেকে তোলা চিত্র। তো বন্ধুরা মূলত এইটাই কিন্তু আপডেট দেওয়া ছিল যে ভারতীয় আবহাওয়াবিদরা কি জানাচ্ছে, আইএমডি আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানতে পারলাম সেটা আপনাদেরকে সম্পূর্ণভাবে জানিয়ে দিচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি এটাই কিন্তু সঠিক সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখলে প্রতিনিয়ত সমস্ত রকমের লেটেস্ট আবহাওয়ার আপডেট এবং ঘূর্ণিঝড় যশের সম্পূর্ণ রকমের লেটেস্ট আপডেটগুলো কিন্তু আপনি সবার আগে আমাদের এই চ্যানেলের তরফ থেকে পেয়ে যাবেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার প্রিয় বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটা শেয়ার করে জানিয়ে দেবেন যে ঘূর্ণিঝড় যশ কতটা বেশি ভয়ঙ্কর হতে পারে এবং অফিসিয়াল আপডেট শুধুমাত্র বেঙ্গল জবকার চ্যানেলের মাধ্যমে সবার আগে দিয়ে দেওয়া হয়। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।